আমি হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম, কিন্তু সময়ের দিকে একটু খেয়াল করিনি। ক্লাসের সামনে যেতেই বললাম, ম্যাম, আসতে পারি? হৃদয়, কয়টা বাজে দেখ তো। আমি ঘড়ির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিলাম, কেননা আজও আমি 20 মিনিট দেরি করে এসেছি। প্রতিদিনের মতো আজকেও বাংলা ক্লাস চলছে। সব ছাত্রছাত্রীর সামনে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছি আমি। 15 মিনিট ধরে কানে হাত দিয়ে আছি, আর ক্লাসের ম্যাডাম হাত নামাতেই বলছেন না। ম্যাডামের এমন আচরণ দেখে আমার কাদো কাদো মুখ, ভাষা নির্বাক, আর ক্লাসের সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। এমন সময় ক্লাসের ভিতর নীলা প্রবেশ করে কোনো রকম কথা না বলে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা হঠাৎ করে আমাকে থাপ্পড় মারাতে ক্লাসটা নিথর হয়ে গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না এ কি হলো ক্লাসে। ক্লাসের ম্যাডাম বলে উঠলেন, কি হয়েছে মা? তুমি এভাবে ক্লাসের ভেতর ঢুকে কোনো রকম কথা না বলে হৃদয়কে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় আমি সাধে মারিনি, যাকে মেরেছি তাকে জিজ্ঞেস করুন কেন মারছি। হৃদয়, তুমি এমন কি করছো যার কারণে এই মেয়েটা এমন ভাবে তোমাকে থাপ্পড় মারলো, তাও আবার একটা ক্লাসরুমে, ক্লাস চলাকালীন অবস্থায়? ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আর জানি না আমাকে কেন এমন ভাবে মারলো মেয়েটা। সব মিথ্যা কথা, সব। তুমি সব জানো। তুমি আমার বান্ধবীর সাথে এমনটা না করলেও পারতে। আমি আপনার বা বান্ধবী? কি বলছেন এসব? ন্যাকা, কিচ্ছু জানে না। ভাজা মাছটা উল্টে খেতে জানে না মনে হচ্ছে। আচ্ছা মা, আমাকে বলো তো কি হয়েছে? আমি তো এইসবের কিচ্ছু বুঝতে পারছি না। এই ছেলেটা আমার বান্ধবীর সাথে প্রেম করে ওর সব কিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকে অনেক কিছু বলেছে, আর যার কারণে আমার বান্ধবী সুইসাইড করতে চেয়েছিল। আর এর সব কিছুর পেছনে শুধু এই ছেলে জড়িত। নীলার এমন কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। কি বলছে এই মেয়ে? আর কেই বা তার বান্ধবী? আর তার বান্ধবীর সাথে আমি বা কি করলাম? এসব কথা ভাবতে লাগলাম। আপনি এসব কি বলছেন? আমি আপনার বান্ধবীর সাথে কি করেছি কিছুই তো বুঝতে পারছি না। শুধু তাই না, আমার বান্ধবী এখন মা হতে চলেছে, আর সব কিছু করেছো শুধু তুমি তুমি তুমি। অনেক জোরে জোরে নীলা কথাগুলো বলল। ক্লাসের ম্যাডাম এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার ভাই অন্য একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করতে পারলো। ক্লাসের ম্যাডামই হলেন আমার বড় বোন। এবার আমাকে আপু একটা কষে থাপ্পড় দিলেন গালে। আপু, আমি কিছু করি? চুপ, একদম চুপ। তোকে এতদিন এত কষ্ট করে মানুষ করলাম, আর তার প্রতিদান তুই এভাবে দিলি? তোকে আমার ভাই ভাবতেও লজ্জা লাগছে। ছি ছি ছি। আমি আপুর মুখে এমন কথা শুনে কেঁদেই দিলাম। এবার চোখ থেকে অঝরে জল ঝরছে। ক্লাসটা পুরাই স্তব্ধ হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে আমাকে দেখে হাসছিল, আর এখন তারা সবাই স্তব্ধ। নীলার বান্ধবীর সাথে আমার রিলেশন হয়েছিল, আর এখন তার গর্ভে আমার সন্তান, তাও আবার অবৈধভাবে। নীলা এমন করুণ অবস্থা জেনে আর চুপ করে থাকতে পারিনি। তার বান্ধবী এসব কথা আমাকে বলাতে আমি মেনে নেইনি, আর তার কারণে নীলার বান্ধবী আত্মহত্যা করতে চেয়েছিল। তারপর ঘটলো এক অন্যরকম ঘটনা। কিছু ছেলে এসে আমার শার্টের কলার চেপে ধরে ক্লাসের ভিতর থেকে বের করলো আর সোজা মাঠের মধ্যে নিয়ে গেল। এসব ঘটনা আপু নিজের চোখে দেখে কান্না শুরু করে দিল, কারণ মা বাবা মারা যাবার পর আমাকে অনেক আদর দিয়ে বড় করেছেন। আমি তার একমাত্র সম্বল, তাছাড়া আর কেউ নেই। অনেক কষ্ট করে আমাকে এত বড় করেছে। এদিকে আমার চারদিক অন্ধকার হতে লাগলো, কারণ এসব ঘটনার কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর একটা গাড়িতে করে কিছু লোক আসলো, হাতে লাঠি নিয়ে। মনে হচ্ছে আমাকে মারবে। নীলা বলে উঠল, ভাইয়া, এই ছেলেটা আমার বান্ধবীর সাথে অমন আচরণ করেছে। তুই নিশ্চিন্তে থাক নীলা, তোর বান্ধবীকে যে ক্ষতি করেছে তাকে এত সহজে ছাড়ছি না। ভাইয়া, তুমি এই ছেলেকে এমন শাস্তি দাও যেন আর কখনো কোনো মেয়ের সাথে এমন করতে না পারে। ভাইয়া, তুমি এই ছেলেকে এমন শাস্তি দাও যেন আর কখনো কোনো মেয়ের সাথে এমন করতে না পারে। এতক্ষণে মাঠের মাঝে কলেজের অনেক স্টুডেন্ট এসে গেছে। অনেকে বলেছে, কি ব্যাপার, বাংলা ম্যাডামের ভাইকে এভাবে ওরা এনে কি করবে? কিছুক্ষণ পর নীলার বাবাও চলে আসলো কলেজ মাঠে। আর নীলার বাবা হলেন এমপি, তাই তার হাতে অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতার প্রয়োগ নীলা এমন করছে। আপু এসব নিজ চোখে দেখতে না পেরে কাঁদতে কাঁদতে চলে গেল। নীলার বাবা বলল, মা নীলা, কোন ছেলেটা তোর বান্ধবীর সাথে এমন আচরণ করেছে? আমাকে দেখিয়ে বলল, বাবা, এই ছেলেটা করেছে এমন আচরণ। তাহলে তুমি সেই ছেলে যার কারণে আমার মেয়েও কান্না করেছে? তুমি জানো, আমার মেয়ে নিজের জন্য না, তার বান্ধবীর জন্য কান্না করেছে, আর এর সবকিছু তোমার জন্য হয়েছে। কথাটা বলেই সকল স্টুডেন্টসের সামনে
আবার একটা থাপ্পড় মারলো আমাকে। স্যার বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না। বাবা ও মিথ্যা কথা বলছে, ও সব জানে। এসব ঘটনা কলেজের প্রিন্সিপাল জেনে গেলেন। প্রিন্সিপালেরও বিশ্বাস হচ্ছে না এসব কথা। বাহ বাহ বাহ, বেশ তো কান্না করতে পারো দেখছি। আমার বান্ধবীর সাথে নষ্টামি করে এখন কান্না করা হচ্ছে। নষ্টামি করার আগে ভাবেননি? আমি নীলার কথা শুনে চুপ করে আছি, কোনো কথা বলছি না। কি হলো, কথা বলুন, চুপ করে আছেন কেন? আর কি বা বলবো তাকে, কারণ কথা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমাকে পুরো কলেজের ছাত্রছাত্রীরা নানানভাবে ধিক্কার দিতে থাকলো। সবার এমন আচরণে আমার মনে হচ্ছে এর থেকে মৃত্যুই ভালো। সব ছেলেগুলো আমাকে মারতে এগিয়ে আসলো, লাঠি দিয়ে আঘাত করবে। এমন সময় নীলার বান্ধবী নীরা, যার জন্য এত কিছু, সে চিৎকার করে বলল, নীলা, ওই ছেলেটা নয়, ওকে মেরো না। নীলার এমন কথা শুনে নীলা তার কানকে বিশ্বাস করতে পারছে না। এসব ভাবতেই নীলার গা শিহরে উঠছে। নীরা এসে বলল, নীলা, এসবের মানে কি? এই ছেলেটাকে? নীরা, তোর সাথে যে ছেলেটা চিট করেছিল সে এই ছেলেটা না? নীলা, তুই রং জায়গায় এসে পড়েছিস। এই ছেলেকে তো আমি চিনিই না। আর আমার সাথে যে ছেলে চিটিং করেছে সে তো এই ছেলে না। নীলার মুখে এমন কথা শুনে নীলা স্তব্ধ। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। নীলার চোখেও জল জমে গেছে। নীলা আমার কাছে গিয়ে বলল, সরি। 7 দিন পর প্রতিদিনের মতো আজকেও আমি ক্লাসে দাঁড়িয়ে আছি। এটা প্রতিদিনের রুটিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মেয়েটাকে কি ব্লক করাটা আমার ঠিক হয়েছে। সেদিনের পর আমার কাছেও আসেনি, আর কোনো প্রকার যোগাযোগই করেনি। এসব ভাবতে লাগলাম আনমনে। এমন সময় কে যেন বলে উঠল, আসতে পারি ম্যাডাম? মেইলি কণ্ঠ, আর কণ্ঠটাও কেমন চেনা চেনা লাগছে। তারপর দরজার সামনে চোখ মেলে আমি 1000 ভোল্টেজের ইলেকট্রিক শক খেলাম, আর মনে মনে বলছি, আরে এ তো সেই মেয়েটা যে আমার কাছে ক্ষমা চেয়েছিল, আর পরে আমি ক্ষমা চেয়েছি। এমন সময় ম্যাডাম বলে উঠলেন, জি আসো। নীলা ক্লাসের ভিতরে প্রবেশ করলো আর বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসের সকলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নীলার দিকে, শুধুমাত্র আমি তাকাচ্ছি না তার দিকে। সত্যি বলতে নীলা অনেক সুন্দর দেখতে, যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। ক্লাসের বাকি মেয়েরাও মনে হয় তার উপর ক্রাশ খেয়েছে, না হলে এভাবে তাকিয়ে থাকে। ক্লাসের ম্যাডাম বিষয়টা বুঝতে পেরে বললেন, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ম্যাডামের কথা শুনে সবাই তাকালো ব্ল্যাকবোর্ডের দিকে। নীলার মাথায় একটা জিনিস আসছে না, আর তা হলো ক্লাসের সবাই বসে ক্লাস করছে আর আমি দাঁড়িয়ে। আর মনে মনে বলল, সেদিন ক্লাসে এসেও দেখছি দাঁড়িয়ে থাকতে, আর আজকেও দেখতেছি দাঁড়িয়ে থাকতে, ব্যাপারটা কি? পায়ে আবার কোনো সমস্যা নেই তো ছেলেটার? আরে না না, পায়ে সমস্যা হলে তো হাঁটতেই পারবে না, আর ও তো হাঁটতেও পারে, তাহলে কাহিনীটা কি? নীলা আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে, আর আমি সেটা লক্ষ্য করে অনেক লজ্জা বোধ করছি, কারণ দাঁড়িয়ে আছি দেখে। এদিকে ম্যাডাম ভাবছেন, কি ব্যাপার, হৃদয় তো প্রতিদিনে 30 মিনিট যাবার পর আমাকে বসার জন্য বলে, আর আজ 40 মিনিট হয়ে গেল তবুও বসছে না।